নরসিংদীর মানুষের হাতের শিমের নাড়া রেসিপিতে কি যে জাদু আছে সেটা যদি আপনি না খান বিশ্বাসই করতে পারবেন না। আমি চট্টগ্রামের হয়েও শিম আনলে আমি এই রেসিপিতেই কিন্তু খাই। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। আশা করছি সবাই ভালো আছেন। আমি পূর্বা, আপনারা দেখছেন এক্সপিরিয়েন্স উইথ পূর্বা। শিমের নাড়া রান্না করার জন্য প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম মাঝারি সাইজের গোটা একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। এই রেসিপি করার জন্য পেঁয়াজ আর তেলের পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। আপনারা কারা কারা এই রেসিপি খেয়েছেন, নরসিংদীর কেউ যদি আমার পেজে এই ভিডিওটা দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি ঠিকঠাক হচ্ছে কিনা। অবশ্যই শুরু থেকে শেষটা দেখবেন। এখন দিয়ে দিলাম আদা বাটা আর একটু রসুন কুচি। রসুনটা আপনারা বাটা ব্যবহার করলে ভালো হয়, আমার কাছে তাড়াহুড়া ছিল সেজন্য আমি বাটা না করে কুচিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এবার অল্প পরিমাণ পানি দিয়ে চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে একটু তেলোটা ভাপ করে কিন্তু কষিয়ে নিব ঢাকা দিয়ে। এই তো ঢাকনা তুলে দেখি কি ভালো করে তেল উঠে গেছে, দেখুন মশলাটা একদম কষে গেছে আর সেই সাথে পেঁয়াজ, আদা, রসুন একদম নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম অল্প কিছু সিম। আমি এখানে 250 গ্রাম সিম নিয়েছি। সিমটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, দুই দিকের আঁশগুলো ছাড়িয়ে। এবার দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিব নাড়াচাড়া করে। এই তো এই রেসিপিটা করতে কিন্তু শিম আর একটা মাছের মাথার প্রয়োজন হবে, সেটা যে কোনো মাছের মাথা, পেটির অংশ বা লেজার অংশও দিতে পারেন। নরসিংদীর মানুষ কিন্তু এইভাবে মাছের লেজ বা পেটি বা মাথা দিয়েই খায়। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে মাছটা যখন নরম হয়ে গেছে এবার মাছটাকে একটা চামচ দিয়ে খুঁচিয়ে ভেঙে দিচ্ছি। ভেঙে আরও একটু মিক্স করে দিয়ে এবার হচ্ছে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেওয়ার পালা। পানিটা আপনারা আপনাদের শিমের অনুপাত বুঝেই কিন্তু দিতে পারেন। শিম যদি বেশি হয় পানিও একটু বেশি দিবেন। এই তো দিয়ে 10 মিনিটের মতো নাড়াচাড়া করলাম ঢাকা দিয়ে। এখন কিন্তু ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, সেই সাথে মাছের যে কাটা ছিল সেগুলোও উপর থেকে দেখা যাচ্ছে। এবার আমি হাত দিয়ে যতটা সম্ভব ততগুলো কাটা কিন্তু আমি বেছে হচ্ছে ফেলে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু কাটাগুলো এভাবেই ওরা ফেলে দেয়। এই তো আমি যতটা সম্ভব সবগুলোই কিন্তু ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আর তেমন কোনো কাজ নেই। মানে এই শিমের নাড়া রেসিপিটার নাম শিমের নাড়া কেন হলো আমি এতক্ষণে বুঝতে পারলাম যে এই রেসিপিটা অনবরত নাড়াচাড়ার উপরেই থাকতে হয়। এই তো ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু রান্না অলমোস্ট ডান। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। তো আপনারা যারা রেসিপিটা এতক্ষণ দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যারা খাননি রেসিপিটা আমি অনুরোধ করব প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন, এত টেস্টি। এটা তো আমার জামাই খেয়ে সেও ফ্যান হয়ে গেছে, সে বলতেছে শিম আনলে কিন্তু 2 দিন পর পর আমাকে এভাবে রান্না করে দিতে হবে। তো রান্না কিন্তু রেডি। গরম ভাতের সাথে এই একটা রেসিপি হলেই কিন্তু যথেষ্ট, আর কিছুর দরকার নেই। আজকে তবে এ পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।